আন্টি নিজেই দুদিন জুন আন্টিকে সামলে নেবে, আর তারপর যদি দরকার হয় তাহলে একজন নার্স রাখা হবে। মা, অবাক হচ্ছ নাকি? তোমার মা কি সেবা যত্ন করতে পারেন না? হ্যাঁ, তোমরা এমনি এমনি সব বড় হয়ে গেছো। তোমাদের যখন অসুখ বিসুখ করতো তখন কে সেবা করতো? মাই করতো তো। তোমার পাপা কটা নার্স রেখেছিল তখন? দেখো জুন আন্টি, আমার যে মনে হয় আমি সেটাই তোমায় বলছি। আর আমার মনে হয় এই অ্যারেঞ্জমেন্টটা তোমার জন্য ঠিক নয়। আমিও তো সেই কথাই বলছিলাম। ওই হাসপাতাল থেকে ফিরে এসে জুনের যে কি মতিভ্রংশ হলো সেটাই তো বুঝতে পারছি না। ও তো নিজেই বলছে বৌমা নাকি ওকে দুদিনেই সারিয়ে দেবে একবারে। আচ্ছা, সামান্য কথা নিয়ে এত কথা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। শ্রীময়ী বলেছে ও জুনের পাশে 2 দিন থাকবে। জুন চেয়েছে শ্রীময়ী ওর পাশে থাকুক, মিটে গেল তো। দুজনেই তো অ্যাডাল্ট, দুজনে ঠিক করে নিয়েছে তো, তারপরে এত কথা কেন হচ্ছে? আর শ্রীময়ীর চরম শত্রু তো এটা স্বীকার করবে যে শ্রীময়ী যে সেবাটা দিতে পারবে সেটা আর কেউ দিতে পারবে না। সেই সার্ভিসটা তো বাড়ির সবাই পেয়েছে, সবাই নিয়েছে। আচ্ছা, আমি তো বলে দিলাম যে আমার সঙ্গে শ্রীময়ী থাকবে। আমি চাই আমার সঙ্গে শ্রীময়ী থাকুক। তোমরা সবাই মিলে কেন এত কথা বলছো? আমি জানি আমি শ্রীময়ীর অনেক কাজের ক্ষতি করেছি সারা জীবন, তাই না শ্রীময়ী? আর দুদিন ক্ষতি হলে কি হবে? কিছু হবে না। তুমি প্লিজ আমার সঙ্গে থাকো। আরে তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আমি তো বলে দিয়েছি আমি থাকবো তোমার সাথে। পরিষ্কার কথা তো হয়ে গেছে। আমার কাজের কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। চলো ওঠো, তোমায় দিয়ে আসি। কোথায় যাব? কোথায় মানে? তোমার ঘরে যাবে। আমার ঘরে? হ্যাঁ চলো, তোমাকে তোমার ঘরে শুইয়ে দিয়ে আসি। উপালদা, একটু এদিকে আসুন তো। হ্যাঁ বৌদি। এসো, আস্তে। শক্ত করে ধরুন। দেখো দাদু ভাই, এই দিটি খেতে এলো না? ও পড়ছে দাদু ভাই, বললো মায়ের সাথে খাবে। ও আচ্ছা। আমার একটু রুটিটা করতে দেরি হয়ে গেল। দেখো তুমি সেই নাকে মুখে গুজে ছুটলে, ওদিক সামলালে, আবার এসে আমাদের খাওয়া দাওয়া সব পরিবেশন করছো। মিঠুদি আজ আসেনি তাই বাবা, কাল থেকে তো মিঠুদি আসবে, তখন আর অসুবিধা হবে না। তোমায় একটা কথা আমি বলে দিচ্ছি বৌমা, তুমি যে নিজে নিচে গিয়ে এই সমস্ত কাজকর্ম করতে যাচ্ছ না, একটু সাবধানে থেকো। হ্যাঁ, ওই জুনের সাথে মেলামেশাটা একটু সাবধানে করো। ওকে বিশ্বাস নেই, এখন তোমার ঘাড়ে কোন দোষ চাপিয়ে দেবে। এখন হয়তো মনে হচ্ছে ও খানিকটা নিজেকে পাল্টে ফেলেছে, কিন্তু আমি তোমায় বলছি বৌমা, আমার তো বয়স হয়েছে, ও কিচ্ছু পাল্টায়নি। দেখবে সময় মতো ঠিক সমর্থি ধারণ করে তোমাকে ছোল মারতে যাবে। ও যেটা করার করবে বাবা, সেটা ওর ধর্ম। কিন্তু বাড়িতে একজন অসুস্থ, আমি সেটা চোখের ওপর দেখবো, চুপ করে কিছু করব না, সেটা তো আমি পারবো না বাবা। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। কি রে? হ্যাঁ, ওই বাড়ির বিষয় দাদু ভাই। বাড়ির বিষয় আসলে তোমার সাথে তো এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। হ্যাঁ বাবা, আসলে এখানে থাকলে তো ওই অশান্তি চলতেই থাকবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, অবশ্য আপনি যদি অনুমতি দেন তাহলে। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো,
আমার অনুমতি দেওয়ার কি আছে মা? বাবা আমরা আর এই বাড়িতে থাকবো না বাবা। তুমি আমার ছেড়ে চলে যাবে বৌমা? এইভাবে বলছো কেন দাদু ভাই? তোমার ছেড়ে কোথায় যাব? তুমিও আমাদের সঙ্গে যাবে। নতুন বাড়িতে হয়তো আপনার কষ্ট হবে, একটু অসুবিধে হবে বাবা। হঠাৎ এই সিদ্ধান্ত? কিন্তু বাড়িটা তো তোমার। বাবা আমার তখন জীবনে যে পরিস্থিতি ছিল, আমার পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য এই বাড়িটা আপনি আমার নামে লিখে দিয়েছিলেন। কিন্তু এই বাড়িটা আমি কোনোদিনই আত্মসাৎ করতে চাইনি, আজও চাই না। এই বাড়িটা আমি লেখাপড়া করে আবার ফিরিয়ে দেব আপনাকে। আপনার আশীর্বাদে এটুকুনি সামর্থ্য আমার হয়েছে যে একটা বাড়ি ভাড়া করে আমি থাকতে পারি এখন। হ্যাঁ, কিনতে পারবো না এই মুহূর্তে, তবে ডিঙ্কা যদি একটু দাঁড়িয়ে যায় জীবনে, তখন হয়তো একটা ছোটখাটো ফ্ল্যাট ট্যাট কিনবো। ততদিন আমরা থাকি না ভাড়া বাড়িতে। এই কথাটা তুমি এখন কেন বলছো বৌমা? এই বাড়িতে আমি যতদিন থাকবো ততদিন অশান্তি কমবে না বাবা, এটা একদম সত্যি কথা। এই বাড়িতে আমি থাকলে জুনের প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে আমি ওর মাথার উপরে ছুরি ঘোরাচ্ছি। কিন্তু সেটা তো তুমি ঘোরাও না। সেটা আপনার মনে হচ্ছে বাবা, কিন্তু জুনের মন থেকে তো এই কথাটা আপনি বাদ দিতে পারবেন না। আমি ওপরে আছি একই বাড়িতে, আপনার ছেলে যখন তখন ওপরে আসছে, আমার সঙ্গে কথা বলছে, দেখা হচ্ছে। জুনের তো একটা ইনসিকিউরিটি হচ্ছে তার থেকে, ও কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারছি সেটা। আর সত্যিই তো জুনের কষ্টটাই তো বেশি। ওর একটা মাত্র সন্তান, সে আজ ওর কাছে নেই। তারপর আপনার ছেলে ওর সাথে এরকম দুর্ব্যবহার করছে, ওকে দূরে সরিয়ে দিচ্ছে। ও কি করবে বলুন তো? বাবা আমি যদি দূরে সরে যাই না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার ছেলের ভালোর জন্যই আমি এটা করতে চাইছি বাবা। তোমার কি ধারণা আমার ছেলে ওর কাছে থাকলে ভালো থাকবে? এতদিনের কথা সব ভুলে গেলে তুমি? আমি কিচ্ছু ভুলিনি বাবা, তবে প্রত্যেকটা মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত। আপনার ছেলে একটা সংসার ভেঙে আরেকটা সংসার গড়েছে, সে আবার ওটা ভাঙতে চাইছে। না না, এটা ঠিক না। ও গড়ুক, সংসারটা গড়বার চেষ্টা অন্তত করুক, সেই সুযোগটা ওকে দেওয়া উচিত। কিন্তু আমি যদি এখানে থাকি না, ও সে চেষ্টাটাও করবে না, কোনো দিন সংসারটা করতে পারবে না। মা ঠিকই বলেছে দাদু ভাই, আমার মনে হয় আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত। তাহলে তোমার বিয়েটা কি ওই ভাড়া বাড়িতে হবে? না না বাবা, আমি সেটা একেবারেই চাই না। ডিঙ্কার বিয়ে তো সামনেই, বিয়ে অবধি আমরা এই বাড়িতেই থাকবো, তারপর আমরা অন্য বাড়িতে চলে যাব। আমার কত স্মৃতি বৌমা এই বাড়িতে, কত মুহূর্ত। বুঝতে পারি বাবা, সেই জন্যই তো আপনাকে জোর করতে চাই না। আমি যদি বুঝতাম যে আপনি এই বাড়িতে ভালো থাকবেন, ঠিক থাকবেন, আমি হয়তো আপনাকে এখানেই রেখে যেতাম। কিন্তু আমি জানি, তবু আমি আপনাকে বলছি, আপনি যদি মনে করেন যে আপনি এখানে থাকবেন, মায়ের সঙ্গে আবার মিলেমিশে থাকবেন, আপনি কিন্তু সেটা থাকতে পারেন, আমার কোনো জোরাজুরি নেই। তুমি আমায় পরিত্যাগ করবে বৌমা? দাদু ভাই তুমি বারবার এক কথা কেন বলছো? তোমার ছেড়ে আমরা কোথায় যাব? তোমার মনে হয় তোমার ছেড়ে আমি থাকতে পারবো, মা থাকতে পারবে? না বৌমা, তুমি যে বাড়িতে থাকবে না, আমি সে বাড়িতে থাকবো না। আমি তোমার সঙ্গে চলে যাব। আর তো জীবনের কটা মাত্র দিন, এই বাড়িটা তো আর সঙ্গে নিয়ে যেতে পারবো না। আসলে জানো তো বৌমা, মানুষ সারা জীবন ধরে যে সঞ্চয় করে, জীবনের শেষ বেলায়
সব কিছু পৃথিবীতে ছেড়েই চলে যেতে হয়। আমি তোমার সাথেই যাবো বৌমা। তোমার কাছে গেলে একটু শান্তিতে তো থাকতে পারবো। এই বয়সে এসে শান্তিটাই পরম প্রাপ্ত।